হাজীগঞ্জের পক্ষ থেকে, বাইতুল আমান জামে মসজিদের পক্ষ থেকে নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাইতে রাসূল, বাইতে খুদা। মাশাআল্লাহ, মারহাবা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক। জোরে বলুন আমিন। এখনই আপনাদের সম্মুখে পীরজাদা হযরতুল আল্লামা মাওলানা মুবারক হোসেন জালালী সাহেব, ওনার মহামূল্যবান বক্তব্য এখন আপনাদের সম্মুখে পেশ করার জন্য ওনার সামনে আমি মাইক সুপর্দ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, ওয়া সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি উলামা'i সুন্নাতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। صدق الله العظيم। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا जोर शोर मोहब्बत। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वाला मौलाना। कबर जदि साओ उजाला दुरूद बानाओ गलार माला। कबर जदि साओ उजाला दुरूद बानाओ गलार माला। ওই দুরুদে ভাইবি বালা দেখবে নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশপ কিবলার আগমন, বিশপ কিবলার আগমন, প্রধান অতিথির আগমন।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ও গো আমার আল্লাহর ওলি আপনার নামে সারলাম তরি ও গো আমার আল্লাহর ওলি আপনার নামে সারলাম তরি বাঙ্গানায়ের হও কান্ডারি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহর ওলির আশিক যারা নবীর দেখা পাইবে তারা আল্লাহর ওলির আশিক যারা নবীর দেখা পাইবে তারা তাই তাহারা দিশাহারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে লইয়া আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপর দুরূদ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়ার ঘোষণা কার? আল্লাহ। জোরে সোরে দুরূদ পড়ার ঘোষণা কার? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করলেন। আল্লাহর নবী আল্লাহকে প্রশ্ন করে, মাবুদ, এত সুন্দর পৃথিবী তুমি বানাইলা, কিয়ামত করিবা কোন সময়? আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমি ওই দিন কিয়ামত করে দেব যেই দিন আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হইয়া যাইব, আল্লাহ বলার মতো কেউ থাকবে না। ওই দিন আমি আল্লাহ কিয়ামত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী খবর শুনে দুটা চক্ষু মুবারকের পানি সারিয়া আল্লাহর হাবিব কান্দে। আমার আল্লাহ প্রশ্ন করে, হাবিব কেন আপনি কান্দেন? আমার নবী উত্তর দেয়, মাবুদ, এত সুন্দর পৃথিবী তুমি বানাইলাও, একদিন বুঝি তোমার বান্দারা তোমার ডাক ছাড়িয়া দিব, আল্লাহর জিকির বন্ধ করে দিব। ও মাবুদ, তুমি মাওলার জিকির যদি তোমার বান্দারা বন্ধ করে দেয়, আমি নবীর জিকির তো আরো আগেই বন্ধ হইয়া যাইব। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো, যেই দিন আমি কিয়ামত করে দিব, সমস্ত দুনিয়া ধ্বংস হইয়া যাইব, আলেম থাকবে না, ফাজেল থাকবে না, মাওলানা থাকবে না, হাফেজ থাকবে না, কারি থাকবে না, নামাজি নাই, ইমাম সাহেব নাই, মুসল্লি নাই, নাই 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 কেহই নাই, আমি আল্লাহ তো ধ্বংস হইতাম না। কোন সুবহানাল্লাহ। আমি মাওলা যেহেতু ধ্বংস হইতাম না, ও হাবিব আপনি সাক্ষী হইয়া যান, আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এই জন্য আমি আমার ফেরেশতাদেরকে লইয়া আপনি দয়াল নবীর উপর দুরূদ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর জিকির থাকবে না, আমি যেহেতু ধ্বংস হইতাম না, আপনি নবীর দুরূদ বন্ধ হবে না। বলেন। এই জন্য বাবারি আল্লাহ নিজে আশিক হইয়া
নবীজিকে মাসুক বানাইয়া অসংখ্য ফেরেশতাদেরকে লইয়া দুরূদ আদায় করিতে থাকিব। ওই দুরূদ শরীফ পড়ার ঘোষণা ডাকার আল্লাহ। আল্লাহ আশিক হইয়া নবীজিকে মাসুক বানাইয়া অহরহ দুরূদ আদায় করে। ওই দুরূদ আমাদের দরকার আছে কি নাই? মহব্বতে জোরে সোরে পড়ে দুরূদ ফরহ, দুরূদ ফরহ রে সালাম জানাই প্রেমের মদিনায়। দুরূদ ফরহ, দুরূদ ফরহ রে সালাম জানাই প্রেমের মদিনায়। দুরূদ ফরহ, দুরূদ ফরহ রে সালাম জানাই প্রেমের মদিনায়। আল্লাহু আকবার। আল্লাহ হইল মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কাজও হবে মহান। এই জন্য দুনিয়ার যত ইবাদত বন্দিগি আছে, সমস্ত ইবাদত বন্দিগি হইতে দুরূদের শান আল্লাহর দরবারে অনেক মহান। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আহসান। যে ব্যক্তি একবার মহব্বতে দুরূদ শরীফ আদায় করব, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ ফরহ রে সালাম জানাই প্রেমের মদিনায়। দুরূদ ফরহ, দুরূদ ফরহ রে সালাম জানাই প্রেমের মদিনায়। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড়াও, দুরূদ পড়াও রে সালাম জানাই প্রেমের মদিনায়। দুরূদ পড়াও, দুরূদ পড়াও রে সালাম জানাই প্রেমের মদিনায়। একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলে। একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলে। দুরূদেতে আল্লাহ খুশি। দুরূদ পড়াও, দুরূদ পড়াও রে সালাম জানাই প্রেমের মদিনায়। হামজালা যে আসে ছিল নবীর প্রেমে জীবন দিল। হামজালা যে আসে ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল রাইল ফেরেশতায়। দুরূদ পড়াও, দুরূদ পড়াও রে সালাম জানাই প্রেমের মদিনায়। মহব্বতে দুরূদ পড়াও, দুরূদ পড়াও সালাম জানাই প্রেমের মদিনায়। ওয়াজকুরনি আসে ছিল নবীর প্রেমে দ্বার ভাঙ্গিল। ওয়াজকুরনি আসে ছিল নবীর প্রেমে দ্বার ভাঙ্গিল। প্রেমের বলে নবীর জুবা পাওয়া যায়। দুরূদ পড়াও, দুরূদ পড়াও রে সালাম জানাই প্রেমের মদিনায়। দুরূদ পড়াও, দুরূদ পড়াও রে সালাম জানাই প্রেমের মদিনায়। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া দুরূদ পড়াই সোনার মদিনায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নিশ্চয় আমার আল্লাহ জমিনের প্রতিনিধি বানাইব। এই মর্মে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইলু তুমি জমিনে নামিয়া যাও, আমি খোদায় জমিনের প্রতিনিধি বানাইব। এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের খবর শুনিয়া
আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জমিনের মধ্যে নামিয়া এক মুষ্টি মাটি আনার জন্য যখন জমিনে নামলেন, জিব্রাইল হায় হায় রে জমিন জিব্রাইলকে দেখি ডাক দিয়া কয়, জিব্রাইল আল্লাহর দোহাই দিলাম আমার মাটি নিও না। জিব্রাইল একটা ডাক দিয়া কয়, জমিন রে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ, কেন আমারে মাটি নেওয়ার জন্য নিষেধ দাও? জিব্রাইলের খবর শুনে জমিন ডাক দিয়া কয়, জিব্রাইল তুমি কি জানো না আমার আল্লাহ এই জমিনের মাটি দিয়া আল্লাহ খলিফা বানাইব, আদম বানাইব। এই আদম জাতের মধ্যে যারা আল্লাহ রাসূল মানব তাদেরকে আল্লাহ বেহেশত দিব, যারা আল্লাহ রাসূল মানবে না তাদেরকে আল্লাহ দোজখে জ্বালাইব। আমার মাটির অংশ দোজখে জ্বলতে দিলাম না। জিবরাইল আমিন অপারক হয়ে আল্লাহর দরবারে যাইয়া ডাক দিয়ে বলে, মাবুদ আমি অপারক হয়ে গেলাম, তুমি খুদার দোহাই দিল জমিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মিকাইল তুমি যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। মিকাইল আল্লাহর হুকুম পাইয়া জমিনের মধ্যে নামিয়া এক মুষ্টি মাটি নেওয়ার জন্য যখন জমিনের কাছে অনুরোধ করলেন, মিকাইলকে জমিন দেখিয়া ডাক দিয়া কয়, মিকাইল যে আল্লাহ তোমারে পাঠাইছে ওই আল্লাহর দোহাই দিলাম আমার মাটি ধইল না। মিকাইল আল্লাহর দোহাই শুনে চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইসরাফিল জিব্রাইল ফারক হয়ে গেল, মিকাইল ফারক হয়ে গেছে, আমি জমিনের খলিফা বানাইব, তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া জমিনের মধ্যে নামলেন। ইসরাফিলকে দেখে জমিন ডাক দিয়া কয়, ইসরাফিল আল্লাহর দোহাই দিলাম আমার মাটি ধইল না। সুবহানাল্লাহ। আল্লাহর দোহাই শুনে ইসরাফিল চলে গেল। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল জিব্রাইল ফারক হয়ে গেল, ইসরাফিল ফারক হয়ে গেল, মিকাইল ফারক হয়ে গেল। ও আজরাইল তুমি বাকি আছো, আমি খুদাই জমিনের প্রতিনিধি বানাইব, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এবার আল্লাহর হুকুম পাইয়া আজরাইল যখন জমিনে নামলেন, আজরাইলকে দেখে জমিন একটা ডাক দিয়া কয়, আজরাইল আল্লাহর দোহাই দিলাম আমার মাটি নিও না। আজরাইল ডাক দিয়া কয়, জমিন রে আল্লাহ আমারে ফাটাইছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। আজরাইল জমিনের মধ্যে হাত দিলেন, এক মুষ্টি মাটি লইলেন। কিতাবের মধ্যে লিখতেছে আজরাইলের হাতের মুষ্টির মধ্যে মাটি আছে 40 মণ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 40 মণ মাটি আজরাইলের হাতের মুষ্টির ভিতরে। এই এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি। আরো হইল 7 কিসিমের মাটি, লাল, সাদা, কালো, শুকনা, ভিজা, তিক্ত, মিষ্টি। কোন সুবহানাল্লাহ। 7 কিসিমের মাটি আমার আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস একত্রে মন্থন করলেন। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে যে করলো প্রকাশ, করলি না তুই কই যা তালাশ, কোন জায়গায় সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন গো, যে কইরাছে তোর গঠন। দিবানিশি বাবা বসি ডাক তারে অনেকক্ষণ, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন গো, যে কইরাছে তোর গঠন। দিবানিশি বাবা বসি ডাক তার, হস্ত দিল সে বিবারে, জিব্বা দিল ডাকতে তারে। হস্ত দিল সে বিবার, জিব্বা দিল ডাকতে তারে। নয়ন দিল দেখিবারে, অন্ধ রইল কি কারণ। 4 রঙের মশলা দিয়া যেই কইরাছে তোর গঠন গো, যে কইরাছে তোর গঠন। দিবানিশি বাবা বসে ডাক তারে অনেকক্ষণ। আগুন, পানি, মাটি, বাতাস এক যুগে যে করলো প্রকাশ। আগুন, পানি,
পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ, করলে না তুই খুইজা তালাশ, করলে না তুই খুইজা তালাশ, কোন জায়গায় সেই মহাজন চার রঙের মশলা দিয়া যেই কইরাছে তোর গঠন গো, যে কইরাছে তোর গঠন, দিবানিশি বাবা বসে ডাক তারে অনেকক্ষণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 কিসিমের মাটি একত্রে মন্থন করিয়া আমার আল্লাহ আদম নবীর দেহ বানাইছে। বাবারে কিতাবের মধ্যে লিখতেছে এই দেহের মধ্যে দেহটা হইল 60 গজ লম্বা। কত গজ? 120 হাত লম্বা আদম নবীর দেহ। আল্লাহ ডাক দিয়ে কয় রুহু রে, ওই রুহু আলমে আরওয়ায় থাকো না, আমার বন্ধু আদমের দেহের মধ্যে ঢুকিয়া যাও। কোন সুবহানাল্লাহ। রুহু ডাক দিয়ে কয় মাবুদ, আমি যেই দেশে ছিলাম ওই দেশটা হইল নূরের দেশ। কোন সুবহানাল্লাহ। দেশ হইল আলোর দেশ, এই জন্য তোমার মাটির দেহ আদমের দেহের মধ্যে অন্ধকার দেখা যায়, আমি আলো চাইরা অন্ধকারে যাইতে পারি না। বাবারে প্রশ্ন হইতে পারে, যারা রাসূলকে মানে না তারা বলে আদম জাহেরে, আয় হায় রে আদম হইল আমার নবীর পরে। না না, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে একদল মানুষ বিরোধী দল বাবারে, যারা রাসূল মানে না, নবীর দুশমন, তারা বলে আদম হইতে মানুষের উৎপত্তি, ওই টাইমে মুহাম্মদের অস্তিত্ব ছিল না। না 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 না, আমার নবীজি নূরানি জবানে ফরমান কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ। কুনতু মানি ছিলাম, নাবিয়্যা মানি নবী, আদামু বানি আদম, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। মাউন মানি পানি, তিন মানি মাটি। আমার নবীজি ফরমান আমি ওই টাইমে নবী ছিলাম রে, যেই টাইমে আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। বাবারে এই জন্য কুনতু হলো ফার্স্ট পারফেক্ট টেন্স। কেন না? টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার প্রত্যেকটি টেন্সের 4টা করিয়া ফর্ম বা গঠন আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কুনতু নাবিয়্যা বাইনাল মাই ওয়াত তিন, যেহেতু বাইনাল মাই ওয়াত তিন আর মাটি এবং পানির কথা উল্লেখ করেছেন, এই জন্য ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে। আদম নবী যেই টাইমে মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল, ওই টাইমেও আমার নবী নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মদের সংযোগ পাইয়া রূহ একটার পর একটা ডুবতেছে, মস্তিষ্কে যাইতে না যাইতে আদম নবী একটা হাসি দিল, পাঠ করলো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর নূরানি জবান থেকে যখন আলহামদুলিল্লাহর আওয়াজ শুনল, আমার আল্লাহ বলেন ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ ঘোষণা দিলেন লিল মালাইকা ইসজুদু আদামা, ও ফেরেশতার দলেরা আমার আদমকে সিজদা করো। ফেরেশতারা এক বাক্যে আদমকে সিজদা দিল। ফাসাজুদু ইল্লা ইবলিস। ইবলিস ডাক দিয়ে বলে মাবুদ কথাটা কইলা কি? আই এম বেটার, আমি তো তার সেই উত্তম। আমার সৃষ্টি করলা খালাকতানি মিনান নার, আমি হইলাম আগুনের ফয়দা, আর তোমার আদম হইল মাটির ফয়দা। আগুন হইয়া মাটির আদমকে সিজদা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ সাথে সাথে ফতোয়া দিলেন আবাও ওয়াস্তাগবারাও ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ। বাবারে যারে মালাউনজা নবীর শানে তার সমস্ত বন্দিগি বরবাদ করিয়া দিল। এই জন্য বাবারে শয়তান ডাক দিয়ে বলে, ও মাবুদ কামটা কইলা কি? তুমি বুঝি তোমার আদমকে এত ভালোবাসো, এত মোহাব্বত করো, যার কারণে আমার সমস্ত বন্দিগি বরবাদ করিয়া নরকঙ্কাল বানাইয়া আমার গলার মধ্যে নালতের মালা পরাইয়া দিছ। আমি তোমার আদম জাতের চাইরা দিতাম না। বলে নাউযুবিল্লাহ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় মালাউন রে, পারবি না পারবি না। আমার বান্দারা নফিয়াস ফাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের মধ্যে যখন আঘাত করিব, তুই শয়তানের ঘর ভাঙ্গিয়া সুরমার হইয়া যাইব, কলবটা আমি খোদার সিংহাসন হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আদম রে ভাইয়া চতুর্দিকে তোয়াফ করতেছে।
ফেরেশতারা ডাক দিয়া কয় মাবুদ তোমার আদম এত সুন্দর, তুমি মাওলা জানি কত সুন্দর। কোন সুবহানাল্লাহ। ওরে কি সুরাত বানাইলা খোদা, কি সুরাত বানাইলা খোদা, রূপ মিশাইয়া আপনার। সেই সুরাত দুজকে যাবে, সেই সুরাত দুজকে যাবে, যে বলে সে গুনাহগার। কি সুরাত বানাইলা খোদা, রূপ মিশাইয়া আপনার। মহব্বতে কি সুরাত বানাইলা খোদা, রূপ মিশাইয়া আপনার। সেই সুরাত দুজকে যাবে, সেই সুরাত দুজকে যাবে, যে বলে সে গুনাহগার। কি সুরাত বানাইলা খোদা, রূপ মিশাইয়া আপনার। আদম সুরতে খোদা, দম থাকতে না হবে জুদা। আদম সুরতে খোদা, দম থাকতে না হবে জুদা। কে ভাই আদম, কে বা খোদা, কে করিবে কার বিচার। কি সুরাত বানাইলা খোদা, রূপ মিশাইয়া আপনার। খালাকাল্লাহু আদমা আলা সুরাতিহি। জোরে সোরে গান সুবহানাল্লাহ। ইবলিস একটা ডাক দিয়ে কয় মাবুদ ফেরেশতার কাছে যদিও তোমার আদমকে সুন্দর লাগে, মায়া লাগে, মুহাব্বত লাগে, আমি শয়তানের কাছে, ইবলিসের কাছে ভালো লাগে না। কোন নাউযুবিল্লাহ। জালেম শয়তান আদম নবীরে ভালো লাগে না বলিয়া আদম নবীর নাবির মধ্যে থুতো নিক্ষেপ করেছে। বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় মালাউন রে, তুই শয়তান নাপাক, তোর থুতো নাপাক, তুই বুঝি আমার বন্ধুরে নাপাক বানাইয়া দিলি। আমার বন্ধুর দেহের মধ্যে নাপাক থুতু রাখতাম না। কোন নাউযুবিল্লাহ। বাবারে ওই সমস্ত নাপাক থুতু ফালাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়া আদম নবীর নাবির থেকে যখন মাটিটা আলাদা করিয়া দিছে গো, আদম নবীর নাবি গর্ত হইয়া গেছে। এই জন্য আমরা আদম জাতের নাবিটা উঁচা না গাতা, কি উঁচা না গাতা। শয়তান তোরে নাপাক বানাইয়া দিছে, নাপাক মাটি আমার আদমের দেখে রাখতাম না। তবে চিন্তা করো না, তুমি নাপাক মাটি দিয়া আমি খোদাই একটি সৃষ্টি বানাইব, এই বলিয়া আমার আল্লাহ ওই মাটি দিয়া কুকুর বানাইছে। এই জন্য কুকুর প্রভু ভক্ত 3 দিনের বেলার মধ্যে 3 বেলার খানার মধ্যে যদি এক বেলাও খানা খায়, ডিউটিটা ঠিক আছে। কুকুর মুনাফিকি করে না। আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা যে মানুষ হইয়া একদল মানুষ আছি, আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। কোন নাউযুবিল্লাহ। বাবারে আমার ওই কুকুর সৃষ্টির মধ্যে বাবারে নাপাক হইয়াও মুনাফিকি করে না, ডিউটি ঠিক রাখে। আর আমরা দোপায়া মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া একদল মানুষ আছি, আল্লাহ রাসূল স্বীকার করি না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান, মান্না গঞ্জম দরজমিন আসমান লেকে গঞ্জম দর কলবে মুমিনা। আমার আল্লাহর 7 আসমানে জায়গা হয় না, 7 জমিনে জায়গা হয় না, পাহাড়ে জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আমার আল্লাহর সিংহাসন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ ডাক দিয়ে কয় মালাউন রে, পারবি না, পারবি না। আমার বান্দারা নফি ইসবাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ তরবারি দিয়া ইল্লাল্লাহ বলিয়া যখন বাম দুধের 2 আঙুল নিছে লতিফায় কালবের মধ্যে আঘাত করিব, তুই শয়তানের ঘর ভাঙ্গিয়া চুরমার হইয়া যাইব, কলবটা আমি খোদার সিংহাসন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন কি শয়তানের ঘর রাখবেন না ভাঙবেন? জোরে সোরে বলেন, রাখবেন না ভাঙবেন? তাহলে জোরে সোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান কত মহান। সৃষ্টির সমস্ত সৃষ্টি জগৎ স্রষ্টাকে মানে কি মানে না? মানে। জোরে সোরে বলেন, মানে কি মানে না? স্রষ্টা কইল আমাদের খালেক। সৃষ্টি আমরা সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি জগৎ
স্রষ্টাকে ডাকে, স্রষ্টাকে মানে। এই জন্য ও আমার শিক্ষিত সমাজ, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তাদেরকে বানাইছে কেডা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে বানাইছে কেডা? তাদের স্রষ্টা কি? তাদের রব কি? বাবারে আমার, তারাও স্রষ্টারে মানে। কেমনি ভাবে মানে? ও আমার ইংরেজি শিক্ষিত ভাইয়েরা, বাংলা ব্যাকরণ খুলো। বাংলা ব্যাকরণের মধ্যে আমরা পাইছি লিঙ্গ হইল 4 প্রকার: পুরুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, লিঙ্গ। এখন ইংরেজিতে বলে, খ্রিস্টানেরা বলে গড। খ্রিস্টানেরা কি কর? গড। বৌদ্ধরা বলে ভগবান, হিন্দুরা বলে ঈশ্বর। ও আমার শিক্ষিত সমাজ, এখন গড হইল পুরুলিঙ্গ, গড হইল স্ত্রীলিঙ্গ। হিন্দুরা ঈশ্বর মানে, ঈশ্বর হইল পুরুলিঙ্গ, ঈশ্বর দি হইল স্ত্রীলিঙ্গ। বৌদ্ধরা ভগবান মানে, ভগবান পুরুলিঙ্গ, ভগবতী স্ত্রীলিঙ্গ। ইমানদার মুসলমান আল্লাহ মানে গো, কিয়ামত হইয়া যাইব, আল্লাহ নামের লিঙ্গ পাওয়া যাবে না। এই যে কারেন্টের উৎপত্তি, এই কারেন্টের মেইন গোড়াটা কোন জায়গায়? কামরায়। এইটাই ওইটা, ওইটাই এইটা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে আছে কি? ট্রান্সমিটার। কি আছে মাঝখানে? আছে ট্রান্সমিটার। ট্রান্সমিটার ছাড়া লাইট জ্বালানো সম্ভব হবে না, সমস্ত লাইট ফিউজ হইয়া যাইব। এরে এই অলির দরবার, আল্লাহর দরবার। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। অলি আল্লাহর দরবার, আল্লাহর দরবার। মাঝখানে আমার রাসূল আছে। রাসূল যদি না থাকব, এই সমস্ত কলব বাষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ, এটা হইল বেলায়েতের যুগ, অলি আল্লাহর যুগ। এই যুগের মধ্যে যদি জিকির করিবা, জিকির করার সময় তোমার কলব মুর্শিদের দিকে মোতওয়াজ্জ করিয়া দিবা। মুর্শিদের কলব আছে মদিনার দিকে মোতওয়াজ্জ, মদিনার কলব আছে আল্লাহর দিকে মোতওয়াজ্জ। আল্লাহ থেকে ফয়েজ আসবে মদিনায়, মদিনার থেকে ফয়েজ আসবে মুর্শিদের কলবে। মুর্শিদ যখন ভিন্ন জোরের ফয়েজ দান করিয়া দিব, মুর্দা কলব জিন্দা হইয়া যাইব। তাই আমার বাবারা উচ্চ আওয়াজে মুহাব্বতে এক তালে এক সুরে এসমে জাতের জিকিরি করেন। মন দিলে মুখে লহনারে আল্লাহর নাম ভাষা, মনরে দিলে মুখে লহনারে আল্লাহর নাম। ওরে রজনী প্রভাত কালে, রজনী প্রভাত কালে পাখি সার্বে বাগা আশারে মন দিলে মুখে লাগাও রে আল্লাহর নাম। ওরে পশ্চিম দিকে নজর কর, পশ্চিম দিকে নজর কর, তোমার ডুইবা গেছে বেলা রে মন দিলে মুখে লাগাও রে আল্লাহর নাম। এই আল্লাহর বান্দা, মন কি নকির আসবে রে যখন অন্ধকার কহবরে। ওরে দিন কি তোমার মাবুদ আল্লাহ, দিন কি তোমার মাবুদ আল্লাহ। সুআ লোক দিবে মন রে, মন দিলে মুখে লাও রে আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম ফকির হারুন আল রশিদ মামা বাৎসরিক উরুস মুবারক
উপলক্ষে হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ মাজার প্রাঙ্গণ পবিত্র উরুস মোবারকের আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলা আশিকে রাসূল আওলাদে রাসূল হযরতুল আল্লামা সৈয়দ আলহাজ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব কেবলা এবং আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আশিকে রাসূল হযরতুল আল্লামা আমার আব্বাজান জালালি সাহেব কেবলা আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আসছেন আশিকে রাসূল মাসুকে এলাহি হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম জিয়াদি সাহেব। আজকের এই মাহফিলে আরো উপস্থিত আছেন আশিকে রাসূল মাসুকে এলাহি হযরতুল আল্লামা আলহাজ মোহাম্মদ আলী আল আবিদি সাহেব কেবলা এবং আজকের এই মাহফিলে আরো উপস্থিত আছেন হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তোহা সাহেব। আজকের এই মাহফিলে আরো উপস্থিত আছেন হযরতুল আল্লামা মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব এবং আজকের এই মাহফিলে সু আকাঙ্ক্ষিত আশিকে রাসূল উলামায়ে আহলে সুন্নাহ দূর দারাজ হইতে আগত নবী প্রেমিক অলি প্রেমিক ইসলাম দরদি সুন্নি ভাই বাবারা পর্দার আড়ালে পর্দানিশীন আমার মা ও বোনেরা প্রত্যেকে আরেকবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে আল্লাহর বান্দা রাসূলের উম্মত মুসলমানের মধ্যে আরেক দল মানুষ আছে চায়ের দোকানে টেলিভিশনের সামনে। কথাটা সত্য না মিথ্যা? আজকের এই মুহূর্তে আল্লাহর বান্দা রাসূলের উম্মতের মধ্যে মুসলমানের ছেলে মেয়ে এবং মুসলমানের মধ্যে একদল যুবক শ্রেণীর লোক আছেন সারাটি রাত্রের জন্য বন্ধু বান্ধব নিয়ে বসিয়া গেছেন হট্টন রুইতন ইস্কাত তুরুপ দেওয়ার তালে। জোরে সরকার নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহা দিনে এই পবিত্র মুহররমের মাসে আল্লাহর ওলির ফকির মামার ইন্তেকাল দিবস উপলক্ষে মাহফিলের আয়োজন করেছেন। আমরা এই মাহফিলে সমবেত হয়েছি, কয়েক মরতবা দুরূদ শরীফ জিকির আজকার করতে পেরেছি। শুকরিয়া তান জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। দলিল বিহনে যেইভাবে জায়গা সম্পত্তির মালিক হওয়া যায় না, আমার নবীজি বিহনে আমার আল্লাহ পাওয়া যাবে না। বলেন বাজান গো আমার, এবারে দাবি করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দলিল দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দলিলের মধ্যে দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই, ওই দলিল গ্রহণযোগ্য হবে না। দলিল যদি গ্রহণযোগ্য না হয় সম্পত্তি পাওয়া যায় না। এখন লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল, ওই খতিয়ান নাম্বার কোথায়? খাতিন নাম্বার কোথায়? খতিয়ান নাম্বার বাবারে যদি না থাকে, দাগ নাম্বার যদি না থাকে, যেইভাবে দলিল গ্রহণযোগ্য হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল, ইমাম হাসান হোসেন হইল দাগ নাম্বার খতিয়ান নাম্বার। বলেন সুবহানাল্লাহ। দাগ নাম্বার খতিয়ান নাম্বার বিঘনে যেইভাবে দলিল গ্রহণযোগ্য হয় না, ইমাম হাসান হোসেন বিঘনে আমার নবী পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে পাইতে হইলে ইমাম হাসান হোসেনের মোহাব্বতের দরকার আছে কি নাই? ওই ইমাম হাসান হোসেন কই পাইবেন? কোন জায়গায় পাইবেন? আমার নবীজিকে কিভাবে চিনবেন? যারা বলতেছে নবীজি মাটির মানুষ, মাটির সঙ্গে মিশিয়া গেছে, তিনি মরিয়া গেছেন, ও আমার শিক্ষিত সমাজ, জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবী হইল দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, আল্লাহ দাবি আমরা করি কি করি না? আল্লাহকে দাবি করি, আল্লাহ এক অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার দলিল দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা আমার গভীর মনোযোগ দেন। মহামান্য আদালতের কাছে গেলেন, ও মহামান্য আদালত, আমার দলিল মাটিয়ে খাইয়া ফালাইছে, মাটির সঙ্গে মিশিয়া গেছে, আমি সম্পত্তিটা পেতে চাই, সম্পত্তিটা পাওয়া যাইবনি?
দলিল যদি মাটি খাইয়ে ফেলায় সম্পত্তি পাওয়া যায় না, আমার নবী যদি মরিয়া মাটির সঙ্গে মিশিয়া যায় আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আমার নবী জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবী, সশরীর জিন্দা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাজানগো আমার, এখন গভীরভাবে মনোযোগ দেন। কোথায় আল্লাহর হাবিব, কোথায় দলিল, কোথায় হইল দাগ নাম্বার, কোথায় খতিয়ান নাম্বার? আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ সৃষ্টি করিয়া পঞ্চম আকাশের মধ্যে সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে আল্লাহ আল্লাহর বন্ধুরে একটা ময়ূরের সুরত দিয়া বসা করাইয়া রাখছে। কোন সুবহানাল্লাহ। ওই ময়ূরের সুরত দিয়া আল্লাহ আল্লাহর বন্ধুরে যখন সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূর সুরত দিয়া বসা করাইয়া রাখছে, আল্লাহর কাছে শান্তি লাগে না, ভালো লাগে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই ময়ূরের মাথার মধ্যে একটা মুকুট বানাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। ওই মুকুট হইল ইসলাম জগতের চতুর্থ খলিফা, যার সামনে আমার নবীজি ফরমান আনা মদিনাতুল ইলমে আলিউন বাবুহা। ওই আলীকে আমার আল্লাহ ওই ময়ূরের বাবারে মুকুট বানাইয়া রাখিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাতকে গলার মালা বানাইয়া রাখিয়া দিছে। আল্লাহর কাছে ভালো লাগে না? শেষ পর্যন্ত আমার নবীজির নয়নের মণি, কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে দুটা কানের ঝুমকা বানাইয়া দিছে। বলে সুবহানাল্লাহ। তারা হইল আহলে বায়াত। তারা কি? আহলে বায়াত। ওই আহলে বায়াত ইমাম হাসান হুসাইন, আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, মা খাতুনে জান্নাত, আমার দয়াল নবীজি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ওই আমার বায়ারা বাবারাই, আহলে বায়াতের শান আল্লাহর দরবার অনেক মহান। কোন সুবহানাল্লাহ। এই আহলে বায়াতের উসিলাতে আমার আল্লাহ সমস্ত জগৎ সৃষ্টি করলেন। এই জন্য আলীও ঈমান, ফাতেমাও ঈমান, হাসাইনও ঈমান, হুসাইনও ঈমান। আমার নবী হইল ঈমানের মূল, নবী মুহাম্মদ রাসূল। কোন সুবহানাল্লাহ। মনরে ওরে গাছের নামটি আদম শুরু, ফুলের নাম রাসূল, হারে ফুলের নাম রাসূল। ওরে ডালে বসে পাতায় জপে মুহাম্মদ রাসূল রে জগতের ফুল। ওরে যে পাইছে সেই রাজা হইছে, নাই রে গন্ডা গলে রে জগতের ফুল, হারে জগতের ফুল। যে পাইছে সেই রাজা হইছে, নাই রে গন্ডা গলে রে জগতের ফুল। মনরে গাছের নামটি আদম শুরু, ওরে ফুলের নাম রাসূল, হারে ফুলের নাম রাসূল। ওরে ডালে বসে পাতায় জপে মুহাম্মদ রাসূল রে জগতের ফুল। যে পাইছে সেই রাজা কইছে, নাই রে গন্ডা গলে রে জগতের ফুল। যে পাইছে সেই ওলি হইছে, নাই রে গন্ডা গলে রে জগতের ফুল। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ওই ফুল পাক পাঞ্জাতনের একজন মা খাতুনে জান্নাতকে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হে খাতুনে জান্নাত, তুমি উপযুক্ত হয়েছ, আমি তোমাকে বিবাহ দিব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বাবা রে, তার আগে আমার নবীজি পরীক্ষা নিরীক্ষা করা শুরু করছে। মেয়ে যখন উপযুক্ত হয়, আমাদের দেশে ভাইয়েরা বাবারা পাত্র দেখে কি দেখে না? পাত্র নিযুক্ত করে। আল্লাহর হাবিব পাত্র নিযুক্ত করবেন, এই জন্য নবীজি পরীক্ষা দেন। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সবার আগে আগে তেলাওয়াত করাইয়া শুনাইয়া দিতে পারবে, আমি দয়াল নবী আমার খাতুনে জান্নাতকে তারে দান করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই খবর যখন দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকের থেকে মৌমাছির মতন আসিয়া আমার নবীজির কলিজারি টুকরা, নূরের নবীর কলিজারি টুকরা নয়নমণি খাতুনে জান্নাতকে পাওয়ার আসে প্রত্যেকে কোরআন শরীফ লইয়া বসিয়া গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআন এমন একটা মহা পবিত্র গ্রন্থ, যেই কোরআনকে আসমানে গছে নাই, জমিনে গছে নাই, পাহাড়ে গছে নাই,
দরিয়াতে গছে নাই, কোরআন যত বড় পৌত পবিত্র। হায় হায় রে আসমান জমিন, হায় হায় সাগর পর্বত ডাক দিয়া কয় জিব্রাইল, এই কোরআন যত পৌত পবিত্র, কোরআনের মর্যাদা দেওয়া সম্ভব হবে না। কোরআন যদি আমাদের পাহাড় পর্বতের মধ্যে নাজিল করো, আমাদের কোনো উপায় থাকবে না। ওই কোরআন শরীফকে তেলাওয়াত করতে পারবে। এই কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 114 সূরার মধ্যে কোরআনটা 30 পারায় সমাধান করেন। এই কোরআন শরীফ 30 পারা, 114 সূরা। বাবারা আমার, 114 সূরার একটি সূরা এই 30 পারার কোন পারার মধ্যে নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারার কোন পারার মধ্যে একটি সূরা নাই। ওই সূরাটার নাম হইল সূরা ফাতিহা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হইল উম্মুল কুরআন, কুরআনের মা। 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে গো, সূরা ফাতিহার মধ্যে তা আছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের মধ্যে যা আছে, সূরা ফাতিহার মধ্যে তা আছে। সূরা ফাতিহা ডাক দিয়ে কয় কোরআন রে, আমি ফাতিহার মধ্যে যা আছে রে, আলিফ লাম মিমের মধ্যে তা আছে রে। কেন সুবহানাল্লাহ। এই জন্য আলিফ কথাটা বলেছে লামের কাছে, লামে যাইয়া পৌঁছাইয়া দিছে মিমের কাছে। কোন সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের খবর যারা জানবো, কোরআন শরীফ তাদের জানা হইয়া যাইব। ওরে আলিফ লাম মিম আগে চিনো মহব্বতে, আলিফ লাম মিম আগে চিনো, নইলে ঠেইবা বিষম দায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসা। এক মাদ্রাসা আছে বাইরে মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। এক মাদ্রাসা আছে বাইরে মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেকষ্টের টিকিট পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাইতুল্লাহ মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। আরেকটি মাদ্রাসায় আছে বাইতুল্লাহ মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে আউলিয়াদের খবর পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ প্রাচীন, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত মঈনুদ্দিন। সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে আউলিয়াদের তত্ত্ব পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে আজমির বস্তি, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মাইনুদ্দিন চিশতি। ওরে সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে গান বাজনার তত্ত্ব পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে, আরেকটি মাদ্রাসায় আছে বাইতুল্লাহ মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। ওরে সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেলায়েতের খবর পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে সমস্ত সাহাবারা ফাতেমারে পাওয়ার আসে, পাগল পার হইয়া কুরআন শরীফ লইয়া বইসা গেছে। কুরআন তেলাওয়াত শেষ হওয়ার আগে আগে হযরত আলী একটা ডাক দিয়া কয় নবী গো, বেয়াদবি মাফ করো গো, কুরআন শরীফ সবার আগে আমার তেলাওয়াত করা শেষ হইয়া গেছে। আল্লাহর নবী সাহাবাদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলে, ও সাহাবার দলেরা কি শুনাইলা? ইরে তোমরা সবাই তেলাওয়াত করতেছ, আর খবর পাইছুনি জানছুনি আমার আলী আসিয়া বলতেছে সবার আগে আগে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়ে গেছে।
আলী একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি নববীতে শুনছি আপনার নুরানি জবানে ফরমান, যে ব্যক্তি একবার সূরা ফাতিহা আয় 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের নেক তার আমলনামায় দান কইরা দিবে। নবী গো, বেয়াদবি মাফ করো গো, আমার কোরআন শরীফ তেলাওয়াত হইয়া গেছে, আল্লাহর হাবিব কবুল হইছে নি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী তালবাহানা কইরো না, ও আলী তোমার আমার খাতুন জান্নাতকে দান কইরা দিছি। সুবহান। দয়াল নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবারা রে, কে পারিবা আগামী দিন নববীতে যাইয়া ফজরের জামাত আদায় করতে? সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যেকের আগে যাইয়া মুসল্লি সাজিয়া বাবারে নববীতে ঢুইকা যাইব, আমি নবী তারে খাতুনে জান্নাতকে দান কইরা দিব। সুবহান। হযরত আসাদুল্লাহ, আমার আল্লাহর কুদরতি শক্তি বড় মহান, আল্লাহ যারে যেটা দান কইরা দেয়, আমার আল্লাহ শক্তিও তার কাছে দান কইরা দেয়। হযরত আলী ফজরের আগে আগে একটা বাঘের শুরু দরিয়া নববীর গেটের মধ্যে বৈশা রইছে। সুবহান। যত সাহাবা যাওয়ার জন্য তাহাজ্জুদে রক্ত, কেউ এশার নামাজ আদায় করে নববীর দিকে যাইতেছে, হায় হায় আসাদুল্লাহ আল্লাহর বাঘ একটা সিংহ সাজিয়া বাঘ সাজিয়া নববীর গেইটে আছে, কারো সাহসে দেয় না, নববীতে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইমামতি করার জন্য নববীর গেইটে গেছে, আমার নবী নবুয়তি চক্ষু দ্বারা ডাক দিয়ে কয়, আলীও তালবাহানা কইরো না, আমি বুঝা পালাইছি তোমারে সারা ফাতেমাকে কাউকে দান করা যাবে না। সুবহানাল্লাহ। ও আলী, চিন্তা করো না, আমার আল্লাহ তোমারে কবুল করেছে আমার খাতুনে জান্নাতের স্বামী হিসাবে, আল্লাহ প্রথম তোমারে কবুল করেছে, আর তালবাহানার দরকার নাই। তুমি যে বাগ সাজিয়া নববীর গাইতে আসছো, আমার কোন সাহাবা তো নববীতে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। আলী একটা ডাক দিয়ে কয়, নবী গো, বেয়াদবি মাফ করো গো, আল্লাহর হাবিবের ওই নুরানি জান্নাত যদি পাইম, আমার জীবন ধন্য হইয়া যাইব। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া। কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আয় কাদিরিও, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, ও বিভিন্ন তরিকার ওলিরা, আজ দেখছনি আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতি শক্তি দিয়া সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার মাথার মুজক বক বক করে উতরাইতেছে। ওই টাইমে নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করবে, আফসুস করবে। ওই টাইমে আমার আল্লাহ ডাক দিবে, আয় কাদরিও, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, নিজ নিজ ভক্তদেরকে লইয়া তোমরা আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলিয়া আসো। সুবহানাল্লাহ। ওই টাইমে নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করবে, আর ডাক দিয়া বলবে, ও মাবুদ, তারা কারা যাদেরকে তুমি খোদায় গোপনে গোপনে ডাক দিয়া তোমার কুদরতি সামিয়ানার তলে চলি নিয়া নিতেছ? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, তারা কোন নবী নি, তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হইল কিনা, তারা কোন শহীদ কিনা, তারা নবী কিনা? আমার আল্লাহ পাক ফরমান, তারা নবীও না, তারা শহীদও না, তাদের উপরে আসমানি কোন কিতাব নাজিল হয় না। তারা হইল তারা ওই ব্যক্তি যারা আখির জামানার হাবিবের উম্মত, নিজের খায়সানিয়াতে নফসকে আমার নবীর প্রেমে কোরবান করাতে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে বেশি হইয়া গেছে। মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা, দেশ বিদেশে ঘুরে সরদ বদলাইয়া, মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা, ও পরাণের মুর্শিদ তুমি আমার। ওই খাতুনে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের
পেয়ারা নবীকে ডাক দিয়ে কয়, নবী গো হাবিব, তুমি বুঝি আলীর কাছে আমি খাতুনে জান্নাতকে বিবাহ দিবা, তুমি মত চাইছনি, মতামত চাইছনি, এ তোমার আলী আমার শক্তির সঙ্গে কুলাইবনি? সুবহানাল্লাহ। কি কইলা ফাতেমা, আমার আলী বুঝি তোমার সঙ্গে পারবে না? ফাতেমা ডাক দিয়ে কয়, নবী গো আপনার কদমে আমি খাতুনে জান্নাতের জীবন কোরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাঙ্গা ঘরের পশ্চিম পাশে যে একটা বট গাছ দেখা যায়, এই বৃক্ষের মধ্যে একটা ছোট্ট পাখি আছে, ওই পাখিটা যদি আপনার আলী দইরা দিতে পারে, আমি খাতুনে জান্নাতের বিবাহ বসতে আপিত থাকবে না। কি কইলা ফাতেমা, আলী বুঝি ওই পাখির সঙ্গে কুলাইতো না? কথাটা বলিয়া আমার দয়াল নবী আলীকে যখন জানাইলো, আলীও ও আলী, পারিবানি পারিবানি, আমার খাতুনে জান্নাত বলেছে তুমি যদি আমার ঘরের পিছনের যেই সরই পাখিটা বসা থাকবো, ওই পাখিটারে যদি দইরা দিতে পারো, আমার মা ফাতেমা তোমার কাছে বিবাহ বসতে আপিত্ত থাকবে না। সুবহানাল্লাহ। আলী একটা ডাক দিয়া কয়, নবী গো আমাকে একটু সময় দেন, নিশ্চয় আমি ওই পাখিটা দইরা দিব। এই কথা বলিয়া হযরত আলী আগ দরজা দে বাইর হইল, মা খাতুনে জান্নাত ফিস দরজা দিয়া ওই পাখি হইয়া গাছের ডালে বৈশা রইল। যেই মাত্র আলী গাছের মধ্যে উঠতেছে উঠতেছে, যাইয়া পাখির পায়ের মধ্যে ধরব, চড়ি পাখি একটা উড়াল দিয়া চইলা গেল। সুবহানাল্লাহ। সারাদিন গত হইল, হযরত আলী বাড়িতে ঢুকে না, লজ্জায় শরমে ঘরে আসে না। আলী শরমে আমার নবী ডাক দিয়ে কয়, আলী, আলী ডাক দিয়ে কয়, নবী গো আরেকবার সময় দেন। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকবার সময় দিব, আরেকবার সুযোগ দিলাম, আপনার আলী যদি ফাঁকিটা দইরা দিতে পারে, আমি খাতুনে জান্নাত আলীর কাছে বিয়া হইব। কথাটা বলতে দেরি আল্লাহর নবী হুকুম দিলেন, আলী এক দরজা দিয়া বাহির হইয়া গেল, মা খাতুনে জান্নাত ফিস দরজা দিয়া যাইয়া ওই গাছের ডালে বৈশা রইল। সুবহানাল্লাহ। এবারে গাছের ডালে বসলো, এবার হযরত আলী আস্তে 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 আসবে বিসমিল্লাহ বলিয়া ওই গাছের মধ্যে উঠিয়া বাবারে একটা ডাক দিয়ে বলে, আনা মাদিনাতুল ইলমে আলিউন বাবুহা, এই দোয়া পড়িয়া ওই বেলায়েতের বাদশা আলী কাররামুল্লাহ ওয়াজহু বেলায়েতি হাত বাড়াইয়া যখন সরুই পাখির পরে সরুই পাখির পায়ের মধ্যে দইরা বালাইছে। সুবহানাল্লাহ। যখন ওই পাখির পায়ের মধ্যে ধরছে, মা খাতুনে জান্নাত পাখি হইয়া একটা উড়াল দিয়া চইলা গেছে। সুবহানাল্লাহ। ৮০,০০০ আলম একবার দুইবার এইভাবে ২৭ বার ঘুরাইছে। সুবহানাল্লাহ। আলীর হুঁশ নাই, হুঁশ সারা হইয়া যায়। আমার নবী একটা ডাক দিয়া কয়, ফাতেমা গো তালবাহানা কইরো না, ও ফাতেমা তুমি যেইভাবে ৮০,০০০ আলম ২৭ বার পাক দিতেছ, আলীর জান বাহির হইয়া যাইব। আলী যদি তোমার হাতে মারা যায়, খুদকাশি কবিরা গুনাহ হইব, জীব হত্যা করা হইব, জীব হত্যা করা মহাপাপ। কাল কিয়ামতের ময়দানে তোমারে আমি মেয়ে স্বীকার করব না। সাথে সাথে মা খাতুনে জান্নাত ওই পাখি হইয়া গাছের মধ্যে বসছে, হযরত আলী গাছের মধ্যে বাসিয়া গাছ বাইয়া বাইয়া জমিনে নাইমা গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আলী, আলী ও ফাঁকি কই? এবার আলী ডাক দিয়া কয়, নবী গো এমন ভাবে ডাইন পায়ের মধ্যে ধরেছি, কিয়ামত পর্যন্ত ওই ফাঁকি জাতের ডাইন পাওটা অবশ কইরা দিছি। সুবহানাল্লাহ। এখন ফাঁকি ডাকে দা আমার রাসূল জানে কি জানে না? জোরে সরে জানে কি জানে না? ইরে শরীয়তের আলেম, তরিকতের আলেম, হাকিকতের আলেম, মারফতের আলেম, আমার আল্লাহ সমস্ত কিছু শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি নবুয়তের চক্ষু দ্বারা দেখতেছে, এইটা তো ফাঁকি নয়, এইটা কইল মা খাতুনে জান্নাত, মা ফাতেমা। সুবহানাল্লাহ।
ওগো ফাতেমা জননী, ওরে তোমার গৌরবে মাগো আমরা গৌরবিনী, দয়াল ফাতেমা জননী তোমার গৌরবে মাগো আমরা গৌরবিনী, দয়াল ফাতেমা জননী। আলী ডাক দিয়া কয় গো ফাতেমা তোমার পায়ের অবস্থা কেন এমন, তুমি কি ফাও আলগাইয়া হাঁটতে পারো না? এবার আলী আয় ফাতুনে জান্নাত ডাক দিয়া কয় একবার সুযোগ দিছি পারো নাই, দ্বিতীয়বার দিছি ধরেছ, যদি আমার যতক্ষণ জীবন আছে যদি উড়াল দিতাম তুমি আলীর লাগল পাওয়া যাইতো না। আলী একটা ডাক দিয়ে কয় ফাতেমা গো অহংকারী কইরো না, এমন ভাবে দইরা দিছি কিয়ামত পর্যন্ত অবস্থায় গো এই পাও আগে যাইতো না। ও মনরে আল্লাহ দি সিন্ধুক ইয়া মারফতের তালা দিয়া হাসেন হোসেন রাখছে ডাইনে বাগায়, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা। মা ফাতেমা শিকুল কইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া, মা ফাতেমা শিকুল কইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মোর তু যায় রে মোর পাগলা মনোরাত, ও তুই ডুব দিলি না পাকে দরিয়া। আল্লাহ আল্লাহ মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে স্মরণ, নিজ নূরেতে বানাও যারে সেই নূরে পাক পাঞ্জাতঙ্গ, আয় হায় সেই নূরে পাক পাঞ্জাতন। হযরত আলী মা ফাতেমা হযরত আলী, হযরত আলী মা ফাতেমা ইমাম দুই ভাই নবীর পাশে, আয় রে দয়াল ডাকছি কাঙ্গালে রইছি রকালে তোমার আসে, হায় রে দয়াল 360 উলিয়া বন্দি লই সবার শরণ দুলি, শেখ ফরিদ কামেল পীর কলন্দর বুয়ালি, কলন্দর সাবুয়ালি, আয় গায়ে রশিদি মামা মনসুর হেল্লাস করিতেন কাজ পাগলে বেশে, হায় রে দয়ালে ডাকছি কাঙ্গালে রইছি রকালে তোমার আসে, হায় রে দয়াল নিজ নূরেতে বানাও যার সেই নূরে পাক পাঞ্জাতন গো, সেই নূরে পাক পাঞ্জাতন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজা? কারা কারা খুশি একটু হাত উঠায় দেখেন। সংসদ যেভাবে স্পিকার ছাড়া, সংসদ সদস্য ছাড়া যেভাবে সংসদ চলে না, কুতুব ছাড়াও শহর চলে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর অলিগণদেরকে দিয়া আমার আল্লাহ দুনিয়াটা চালাইতেছে, কিয়ামত পর্যন্ত চালাইব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আলী আল্লাহর স্মরণে আজকের এই মাহফিল, আমি দল মত নির্বিশেষে যারা আল্লাহর অলিকে ভালোবাসেন, কুতুবকে ভালোবাসেন, ইভেন কি ফকিরদেরকে ভালোবাসেন যারা, ওই অলি আল্লাহর মাজারের কাজ আরম্ভ করবে। আসেননি আমার ভাইয়েরা, এই মাহফিলের মধ্যে এমন একটি ব্যক্তি 5,000 বলেন 10,000 বলেন পাকমানজাতনের সামনে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়াজি আল্লাহর ওলি
রশিদ মামা ফকিরের আল্লাহ বার্ষিক মাহফিলের মধ্যে মাজারের কাজের জন্য দিব 5,000 টাকা। 5,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ মিয়াজি আল্লাহর ওলির মাজারের কাজের পাটোয়ারি, শহীদুল্লাহ মিয়াজি পাটোয়ারি। আল্লাহ আগামী এই উরুস মুবারকের মাজারের কাজের জন্য দিব 5,000 টাকা। মোহাম্মদ শহীদুল্লাহ পাটোয়ারি, আল্লাহ আমিন মাবুদ, তোমার বন্ধুর মোহাব্বতে মাজারের কাজের জন্য 5,000 টাকা লাগাইছে। এই দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও। ধন্য বাবার ধন্য ছেলে শহীদুল্লাহ পাটোয়ারি, দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও। জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আব্বা আমার কলিজা ঠান্ডা করিয়া দাও, বংশের গুনাহ মাফ করিয়া দাও, বংশের কবর আযাব মাফ করিয়া দাও। যেদিন মওতের বিছানায় শুয়ে যাইব ঈমানি কলেমা জারি করিয়া দাও, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হয়তো প্রশ্ন হইতে পারে মাজারে কেন, মাজার কি? বাবার আমার, আল্লাহ ওলিদের যখন কবরের মধ্যে যায়, মাজারের মধ্যে শুইয়া শুইয়া তারা সমস্ত ভক্তদেরকে দেখে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন লিখতেছে তাফসীরে রুহুল বায়ান, নোট করতে পারেন। ইয়াদুল্লাহ এই শব্দের তাফসীরে লেখেন আল ইনসানু কামিলু আফজালুল মিনাল কাবাতে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের চেয়েও আল্লাহর ওলি যিনি কামেল মানুষ, তার দাম জোরে সোরে বেশি করেন সুবহানাল্লাহ। আফজালু মিনাল কাবাতে ওয়া কাযা ইয়াদুহু আলা হযরিল আসওয়াদে। হযরে আসওয়াদের চেয়েও যে হাতের উসিলাতে বায়াত রাসূল গ্রহণ করা হয়, ওই হাতের বুজুর্গি অনেক অনেক বেশি। জোরে সোরে করেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মসজিদ হলো জিন্দা কাবা, আর আল্লাহর মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ, এটা হলো মেজাজি কাবা। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, এটা হলো হাকিকি কাবা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মসজিদ জিন্দা কাবা, হাজারো কাবার সমান। মসজিদের দরবারে চলো, হজ করিতে আশেকান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, নবীর প্রেমের পাগল হইলে আমার আল্লাহ রাসূল পাওয়া যায়। নবীর দুশ্মন হইলে দুশ্মনের রাসূল যদি মইরা যায়, তার কবরের মধ্যে কুত্তায় পেশাব করে। নাউজুবিল্লাহ। হাজার হাজার প্রমাণ আমি দিব। 1 নম্বর প্রমাণ, আবু জাহেল কি আশেকের রাসূল ছিল না দুশ্মনের রাসূল? দুশ্মনের রাসূল আবু জাহেল মক্কার মধ্যে শুইয়া রইছে। তার কবরটারে, তার বাড়িটারে আল্লাহর বান্দারা হাম্মাম খানা বানাইছে। নাউজুবিল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাইব, আবু জেহেলের কবরের মধ্যে পায়খানা করিব, তার বাড়িটার মধ্যে পায়খানা করিব। আর আশেকের রাসূল হইয়া আবু বকরের মতো যদি নবীরে ভালোবাসবা, নবীর কাছে যাইবা, কিয়ামত পর্যন্ত হাজিরা নবীর কাছে যাইব, আমার নবীরে সালাম দিব, আবু বকরের জিয়ারত আদায় হইয়া যাইব। তোমার প্রেমিক বান্দা বলে কামাল মাইকের মালিক, ই আল্লাহ দিব 100 টাকা কবুল করে মঞ্জুর করো, হায়াত দ্বারা সরিয়া দাও, জীবনে গুনাহ মাফ করিয়া দাও, ব্যবসার মধ্যে উন্নত করিয়া দাও, সোনার মক্কা মদিনায় যাত্রী বানিয়ে দাও। ইয়া রহমতে গাদা কি ওয়াস্তে, রহমাতুল লিল আলামিন, খতমে রাসূল জানে যা, আহমদ হামেদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে। মাবুদ মাবুদ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। মাবুদ, মক্কা মদিনা বাসের লোকেরা যখন হাবিবের কথা স্মরণ হয়, দৌড়াইয়া মদিনা রোজায় যায়। আমরা তো কুপাল পোড়া হইলাম, বহু দূর দেশে ঘোরা রইলাম, জীবনে আমার কামলিওয়ালা নবীরে দেখলাম না। মাবুদ, আজকের মাহফিলে কার জানি আব্বা নাই, ও মাবুদ কার জানি দুনিয়াতে মা নাই। যারার মা বাবা নাই তাদের কলিজায় আগুন জ্বালাইও না, তাদের মা বাবার কবর আযাব ঠান্ডা করো না। মাবুদ, জীবনের গুনাহ দুনিয়াতে মাফ কইরা দাও। ইয়া আল্লাহ
আল্লাহ তোমার অলির দরবারে আল্লাহ তোমার বান্দারা 5,000 টাকা 2,000 টাকা সিমেন্ট লাগাইলো, আরো দিবে, ওয়াদা করেছে, কবুল করো। দানের উসিলাতে জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও। ই আল্লাহ, আল্লাহ তারা কাটাকাটি করে পরিশ্রম করে এই মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ এই ইন্তজামের উসিলাতে তাদের বংশের গুনাহ খাতা মাফ করিয়া দাও, তাদের জানমালের হেফাজত করিয়া দাও। মাবুদ, বিভিন্ন গ্রামের মানুষ তোমার অলির দরবারে মানতের টাকা দেয়, আল্লাহ দান দেয়, চাউল দেয়, টাকা পয়সা দেয়, প্রত্যেকের মনের আশা পূরণ কইরা দাও, জীবনের গুনাহ মাফে কইরা দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান আশিকে রাসূল, আওলাদে রাসূল, মুর্শিদে বরহক, শাহ সুফি আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব কেবলার হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। মাবুদ, উনার উসিলাতে তামাম বাংলাদেশে বয়াত রাসূলের ঝান্ডা উত্তোলন করিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও, আমাদেরকে তোমার অলির পাগল বানাইয়া দাও, আমাদেরকে সোনার মদিনার যাত্রী বানাইয়া দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাফিরিন। ও মাবুদ, আজকের মাহফিল সারা তামাম বাংলাদেশের মধ্যে সিডি অবস্থায় পৌঁছিয়া যাইব। এই ক্যাসেটের উসিলাতে, এই মাহফিলের উসিলাতে আমার বাঙালি জাতের ঈমান আকীদা দুরস্ত করিয়া দাও। আল্লাহ গো, এই মাহফিলের উসিলায় প্রত্যেকের আল্লাহ মদিনার আশিক বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, আখরি ফরিয়াদ আমার ভাই আল্লাহ সোনাই অডিওর মালিক মোহাম্মদ আলম মিয়া, ওনার কচি বাচ্চা মাসুম বাচ্চা বিমার অবস্থায় আছে, তারে তুমি সাফা কইরা দাও, তার হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তার উচ্চ শিক্ষিত বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না বাহকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।